হ্যালো স্টুডেন্টস, গুড ইভিনিং অল অফ ইউ। আজকের এই ভিডিওটিতে আমি তোমাদের সাথে কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ আলোচনা করব, যেগুলো আপকামিং যে কোনো কম্পিটিটিভ এক্সামসের জন্য ভীষণই গুরুত্বপূর্ণ। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখো। কোশ্চেন নাম্বার 1, গোলামগিরি বা গুলামগিরিও বলা হয়, এই গ্রন্থটি কে লেখেন? সঠিক উত্তর হবে অপশন সি, জ্যোতিবা ফুলে। ইনার পুরো নাম মহাত্মা জ্যোতিবা ফুলে। উনি একজন মহারাষ্ট্রের সমাজ সংস্কারক এবং লেখক ছিলেন। এমনকি উনি নারী শিক্ষার প্রতীকী দিয়েছিলেন। মূলত দলিত বা নিপীড়িত শ্রেণীদেরকে অবস্থা বোঝানোর জন্য 1783 খ্রিস্টাব্দে উনি গোলামগিরি গ্রন্থটি প্রকাশ করেন। নেক্সট, কেন্দ্রে প্রথম অকংগ্রেসি সরকারের নেতৃত্ব কে দিয়েছিলেন? সঠিক উত্তর হবে অপশন বি, মোরারজি দেশাই। ইনাকে প্রথমে মোর্চার নেতা করা হয় বা মোর্চার প্রধান করা হয়। ইনি প্রথম অকংগ্রেসি সরকারের নেতৃত্ব দেন বা অকংগ্রেসি প্রধানমন্ত্রী ইনি হয়েছিলেন। নেক্সট, ভারতীয় নৌবাহিনীর জনক কাকে বলা হয়? অপশন কি কি দেওয়া রয়েছে দেখো। সঠিক উত্তর হবে অপশন সি, শিবাজি বা ছত্রপতি শিবাজি। প্রতি বছর 4ঠা ডিসেম্বর ছত্রপতি শিবাজির জন্মদিন হিসেবে ভারতীয় নৌবাহিনী দিবস উদযাপন করা হয়। মূলত উনার কৌশলী মন এবং চতুরতার কারণে মধ্যযুগের, এছাড়াও সেনাবাহিনীর মধ্যযুগের নৌ সেনাবাহিনীর বৃদ্ধির অবদানের জন্য এই মহান মারাঠা সম্রাটকে নৌবাহিনীর জনক বলা হয়। নেক্সট, উমিয়াম লেক কোন রাজ্যে অবস্থিত? সঠিক উত্তর হবে অপশন ডি। উমিয়াম লেকের আরেকটা নাম রয়েছে, এই যে দেখো, বরাপানি লেক। এটি মেঘালয় রাজ্যের শিলং শহরে 15 কিলোমিটার উত্তরে এটি অবস্থিত। এটি পর্যটনদের একটি মনোরম সুন্দর জলাশয় বলতে পারে, যেটা পর্যটক কেন্দ্র, পর্যটনদের একটি বিশাল আকর্ষণ। নেক্সট, সাদা বিদ্যুৎ নামে পরিচিত কোন খেলোয়াড়? খেলোয়াড়দের নাম দেওয়া রয়েছে দেখো। সাদা বিদ্যুৎ নামে পরিচিত সঠিক উত্তর হবে অপশন বি, অ্যালান ডুলান্ড। উনি হচ্ছেন একজন দক্ষিণ আফ্রিকার খেলোয়াড়। উনি একজন সেরা ফাস্ট বোলার বা সর্বোচ্চ উইকেট শিকারী বোলার বলতে পারো। উনি প্রথম সাদা পোশাকে 300 মাইল ফলক ছুঁয়েছিলেন, সেই জন্য ওনাকে সাদা বিদ্যুৎ বলা হয়। নেক্সট, সুন্দরবনের সবচেয়ে বড় দ্বীপ কোনটি? সব থেকে বড় দ্বীপ। অপশন কি কি দেওয়া রয়েছে তোমরা দেখতে পাচ্ছ। সঠিক উত্তর হবে অপশন ডি, সাগর দ্বীপ। সুন্দরবনের সবচেয়ে বড় দ্বীপ হচ্ছে বা বৃহত্তম দ্বীপ হচ্ছে সাগর দ্বীপ। নেক্সট প্রশ্ন আমি যাচ্ছি, মুর্শিদাবাদ জেলাকে দুটি ভাগে বিভক্ত করেছে কোন নদী? নদীগুলোর নাম দেওয়া রয়েছে, অপশন দেখো। কোন নদী? সঠিক উত্তর কি হবে অপশন সি, ভাগীরথী নদী, যেটি মুর্শিদাবাদ জেলার মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে এবং মুর্শিদাবাদ জেলাকে দুটি ভাগে বিভক্ত করেছে। নেক্সট, বিশ্ব রেডিও দিবস বা বিশ্ব বেতার দিবসও বলা হয়, ঠিক আছে, কবে পালিত হয়? সঠিক উত্তর হবে অপশন বি, 13 ফেব্রুয়ারি। প্রতি বছর 13ই ফেব্রুয়ারি বিশ্ব বেতার দিবস বা বিশ্ব রেডিও দিবস হিসেবে উদযাপন করা হয়। নেক্সট, কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনার মেয়াদ ছিল মাত্র 4 বছর? পঞ্চবার্ষিকী পরিকল্পনার মেয়াদ তো সাধারণত 5 বছর হয়, কিন্তু পঞ্চম পঞ্চবার্ষিকী পরিকল্পনার মেয়াদ মাত্র 4 বছর ছিল, ঠিক আছে। নেক্সট প্রশ্ন যাচ্ছি আমি। সম্প্রতি আহমেদ আবদুল্লাহ আল আহমেদ কোন দেশের প্রধানমন্ত্রী হিসেবে নিযুক্ত হলেন? উনি সম্প্রতি নিযুক্ত হয়েছেন। সঠিক উত্তর হবে কুয়েত। কুয়েতের প্রধানমন্ত্রী হিসেবে আবদুল্লাহ আল আহমেদ শপথ বাক্য পাঠ করেছেন। নেক্সট, 2024 সালে কে লতা দীনানাথ মঙ্গেশকর পুরস্কারে ভূষিত হয়েছেন? সম্প্রতি এই পুরস্কারে ভূষিত হয়েছেন। সঠিক উত্তর হবে অমিতাভ বচ্চন, যিনাকে বিগ বি হিসেবেও সম্মানিত করা হয়। উনি লতা দীননাথ মঙ্গেশকর পুরস্কারে ভূষিত হয়েছেন। নেক্সট, 1250 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা পরিমাপ করার জন্য কোন থার্মোমিটার ব্যবহৃত হয়? 1250 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা। সঠিক উত্তর হবে অপশন সি, অপটিক্যাল পাইরোমিটার। এই থার্মোমিটারটির সাহায্যে 1250 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা পরিমাপ করা হয়। সালোক সংশ্লেষ কোন আলোতে দ্রুত গতিতে সম্পন্ন হয়? বা অনেক সময় থাকবে যে কোন আলোতে সব থেকে বেশি সালোক সংশ্লেষ হয়, ঠিক আছে। সঠিক উত্তর হবে অপশন সি, লাল আলোতে। এছাড়া নীল আলোতেও সালোক সংশ্লেষ বেশি হয়, কিন্তু দ্রুত গতিতে লাল আলোতে হয়। নেক্সট, কোন রঞ্জকটি ত্বকের রং নির্ধারণ করে? অপশন কি কি দেওয়া রয়েছে দেখো। ত্বকের রং নির্ধারণ করে, সঠিক উত্তর হবে অপশন ডি, মেলানোসাইট।
এটি হচ্ছে একটি কোষ। এখানে মেলানিন নামক হরমোন যেটা ত্বকের মধ্যে উৎপন্ন হয় এবং ত্বকের গাঢ় রং, মানে যাদের গায়ের রং সাধারণত বেশি কালো হয় দেখবে, ওদের মেলানিন হরমোনটা বেশি থাকে। ঠিক আছে, নেক্সট প্রশ্ন যাচ্ছি। কোনটি প্রোক্যারিওটিক কোষে থাকে না? প্রোক্যারিওটিক কোষে কোনটি থাকে না? প্রোক্যারিওটিক কোষ, ইউক্যারিওটিক কোষ, একটা পার্থক্য থাকে। সঠিক উত্তর হলো সবগুলি বলতে গেলে নিউক্লিয়াস, নিউক্লিয় পর্দা বেষ্টিত কোষ অঙ্গাণু বা কোষ ঝিল্লি যেটা বলে, কোষ প্রাচীর, ওগুলো প্রোক্যারিওটিক কোষে থাকে না। ঠিক আছে, থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও। এখনো যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করোনি, নতুন নতুন কন্টেন্ট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, ভিডিওটিতে লাইক কমেন্ট শেয়ার করো, যাতে ক্রিয়েটাররা আরও বেশি